কি বলবো? আজকে সন্ধ্যের টিফিনে আমার জন্য কি বানাবে? কি বানাচ্ছি দেখা যাক কি বানাচ্ছি। দেখো ব্রেড আছে, ব্রেড দিয়ে কি বানানো যায় বলো তো? গোলাপ জামুন বানাবে আমার তো জন্য। চলো আজকে তোমাকে গোলাপ জামুনই বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি আগে বানাইনি, যদি খারাপ হয় তাহলে কিন্তু খেতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা আমি এর আগে বানাইনি, তো আজকে ফার্স্ট ট্রাই করব, দেখি কেমন হয়। তো ভালো হলে তোমাদের সাথে শেয়ার করব, আর খারাপ হলে শেয়ার করব না। তো দেখি, চেষ্টা করি। তো এখানে আমি মানে দুধটা বসিয়েছি, তো ওটা জাল করে নিই, জাল করে তারপরে মেয়েকে বানিয়ে দিই। মেয়ে অনেকদিন থেকে বায়না করছে তো গোলাপ জামুন খাবে, তো সেটাই ভাবছিলাম। একটু এদিকে একটু মনটা খারাপ, সেরকম কিছু করি না, আজকে হঠাৎ করে বললো, তো চলো আমি বানাচ্ছি। চলো ব্রেডগুলোকে সাইডগুলো পরিষ্কার করে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ, সামান্য দিয়েছি দুধ। বলবো চিনিটা গরম হয়ে গেছে, এতে এলাচ দানাগুলো দিয়ে দিব। আর এখানে দেখো আমার গোল করা বানানো হয়ে গেছে, গোল করে বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তো চলো ভাজি। দেখো শিরাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে গরম হয়ে গেছে, আর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখন তেলটাকে গরম হতে দিই। তো ততক্ষণ তেলটা অনেকটা গরম হয়ে গেছে, তো এখানে আমি গুলিগুলো গুলি করে নিয়েছি, এই গুলিগুলো ছেড়ে দেব। তো চলো জয় জগন্নাথ। তো চলো কি সুন্দর ভাজা হচ্ছে দেখো বন্ধুরা। তো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে নিব, লালচে লালচে করে ভাজতে হবে। দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, অলরেডি লালচে লালচে হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো এটাকে নামিয়ে নিচ্ছি, এটাকে নামিয়ে নিয়ে তো আমি আগেই চিনি আর জল গরম করে এটার জন্য সিরাই বানিয়ে নিয়েছিলাম। তো শিরাটাতে এখনটা দিয়ে দিব ডাইরেক্ট। তো ওখানে গরম করে নিয়েছিলাম, ওখানে এলাচ দিয়ে দিয়েছি, সব দিয়েছি দেখো। তো এটাতে আমি এটা ছেঁকে নিয়ে ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি। তো চলো আরও আছে, ওটা বানাচ্ছি। আমার গোলাপ জামুন রেডি। তো কে কে খাবে চলে এসো, একটা চমচমের শেপও দিয়েছি দেখো বন্ধুরা। চলো কেমন হয়েছে?